দর্শক, আজ থেকে ঢাকার ৩ ভেন্যুতে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলা এবং মিরপুরে মুখোমুখি হয়েছে। আমরা জানি যে আবাহনী এবং প্রাইম ব্যাংক ফতুল্লা একটি ম্যাচ চলছে এবং একটা ম্যাচ চলছে কিন্তু বিকেএসপিতে। আমরা মিরপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী হাসিনুর রহমান। আমরা জানি এই ভেন্যুতে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড তারা মুখোমুখি হচ্ছে প্রাইম ব্যাংকের এবং দুই তারকা বহুল দলের যে ম্যাচটা চলছে সেইখানে গরম কতটা প্রভাব ফেলেছে এটা আগে জানতে চাই হাসিনুরের কাছে। মঞ্জুর, অবশ্যই গরম তো একটা প্রভাব ফেলবেই। যে ধরনের ওয়েদারে খেলা হচ্ছে সেটা অবশ্যই খুবই কষ্টদায়ক ক্রিকেটারদের। তবে প্রাইম ব্যাংক যেটা করেছে, শুরুতেই কলাপস করেছে। আমরা যদি সরাসরি মাঠের খেলায় যেতে চাই, একটু দেখাতে চাই, আপনি যেহেতু হিট স্ট্রোকের একটা সংখ্যা চলছে, প্রচণ্ড তাপদাহ, এখানে কিন্তু শুরুতে ইনিশিয়ালি যারা ব্যাটিং করবে তাদের কিন্তু সুবিধা হওয়ার কথা। কেননা আপনি 50 ওভার ফিল্ডিং করার পর যখন ব্যাটিং করবেন তখন বিষয়টা আরও কষ্টকর হয়ে যাবে। কিন্তু প্রাইম ব্যাংক কিন্তু শুরুতেই উইকেট হারিয়েছে, একদম 10-11 রানের মধ্যেই 3 উইকেট চলে গেছে তাদের। এবং শুরুর দিকে ব্যাটারে কিন্তু অনেকটা ফ্রেশ থাকে, তাদেরকে অনেকটা রোদে খেলতে হয় না, তখন রোদের তাপদাহটাও কম থাকে সকাল 9টায় যখন খেলা শুরু হয়েছিল। কিন্তু উইকেটের যে ময়েশ্চারটা আছে সেটার পুরোপুরি ফায়দা নিয়েছেন পেসাররা। শরীফুল ইসলাম 2টি উইকেট নিয়েছেন, তাসকিন একটি নিয়েছেন। মুশফিকুর রহিমের কারণে আসলে প্রাইম ব্যাংকের ঘুরে দাঁড়ানো। এখন 84 রান হয়েছে সেই 3 উইকেটের বিনিময়ে। মূলত মুশফিকুর রহিম খুব সলিড বিল্ড আপ করেছেন জাকির হাসানকে সাথে নিয়ে। এবং মুশফিক কিন্তু ডিপিএলে প্রত্যাবর্তনের পর এবার তো তিনি ইনজুরির কারণে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজও মিস করেছিলেন। ঢাকা লিগের সবশেষ 3 ম্যাচ, এটা তার 3rd ম্যাচ তিনি খেলছেন। প্রথম ম্যাচেই তিনি কামব্যাক করে সেঞ্চুরি হাঁকিয়েছেন, পরের ম্যাচও আমি যদি ভুল না করি 80+ রানের একটা ইনিংস খেলেছেন। আজকেও তো এখন পর্যন্ত অপরাজিত আছেন, খুব ভালো ব্যাটিং করছেন। জাকিরকেও তিনি বেশ ভালোভাবে গাইড করেছেন। রানের বিচারে জাকির যদিও এগিয়ে আছে তার চেয়ে, তবে আমার মনে হয় প্রাইম ব্যাংকের যে কামব্যাক এখন পর্যন্ত তারা যে ঘুরে দাঁড়িয়েছে সেটা কিন্তু মুশফিকুর রহিমেরই বদৌলতে। এবং এই ধরনের একজন সিনিয়র ক্যাম্পেইনারের কাছ থেকে কিন্তু এটাই পারফরমেন্স আশা করা হয় বা এটাই স্বাভাবিক। এবং তামিম ইকবাল ডিপিএলটা যেভাবে শুরু করেছিলেন, মানে তিনি যদি সেই তার এক্সপেরিয়েন্সটা এই ধরনের বৈরী আবহাওয়া, এই ধরনের ইন্টারন্যাশনাল আবাহনীর যে বোলিং লাইন আপ, তাসকিন আছেন, শরীফুল আছেন, সাইফুদ্দিন আছেন, খুবই ভালো বোলিং লাইন আমরা সবাই জানি। সেইটাতে কিন্তু তামিমের অভিজ্ঞতাটা প্রাইমের জন্য খুব দরকার ছিল। আনফর্চুনেটলি আবাহনীর সাথে সবশেষ দেখাতেও তিনি 1 রান করে আউট হয়েছিলেন। এই ম্যাচেও তিনি 8 বলে খুব সম্ভবত 1 রান করে আউট হয়েছেন। মঞ্জুর, ঠিক তাই, আমরা দেখছিলাম যে 10 বল খেলে মাত্র 1 রান করে তিনি আউট হয়েছে এবং দলীয় 5 রানের মাথায় 3য় উইকেট হারায় প্রাইম ব্যাংক। সেখান থেকে কিন্তু মুশফিকুর রহিম এবং জাকির হাসান তারা ঘুরে দাঁড়িয়েছেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা ফ্রেমে দেখতে পাচ্ছি যে মিরপুর স্টেডিয়ামের গ্যালারির এত হতশ্রী চেহারা কেন, হাসিনুর? মঞ্জুর, হতশ্রী চেহারা নয়, আসলে সংস্কার কাজ চলছে। আপনি যেহেতু বলেছেন, আমরা যেহেতু সিটগুলো দেখাতে চাই, এই সিটগুলো কিছু ভাঙা ছিল। এই অভিযোগটা অনেক দিনের ছিল। আমাদের সহকর্মী তাহমিদ অমিদ এটা নিয়ে একটা রিপোর্টও করেছিলেন, যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম। তো সেই সিটগুলো আসলে রিপেয়ারের কাজ চলছে। যেহেতু এখন অফ সিজন ইন্টারন্যাশনাল ক্রিকেট নেই, জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও ক্রিকেট ফিরবে, তার আগেই যেন এই ভাঙা সিটগুলো রিপেয়ার করা হয় সেই উদ্যোগে নেওয়া হয়েছে। এবং সব সিটগুলো আসলে খুলে ফেলা হয়েছে। নতুন সিট কিন্তু অনেক দিনই চলে এসছে। এটা আসলে বিদেশ থেকে যেহেতু ইম্পোর্ট হয়েছে, মাঝখানে চট্টগ্রাম বন্দর অনেকদিন আটকে ছিল, কিন্তু মিরপুরেও কিন্তু এসেছে বিপিএলের আগে। তো সেই সময়টা পাওয়া যাচ্ছিল না যে যখন স্টেডিয়াম ফাঁকা থাকবে। তো এই মুহূর্তে ঢাকা লিগের খেলা চলমান, কিন্তু যেহেতু দর্শকের তেমন চাপ নেই, সেই ফাঁকেই কাজগুলো করা হচ্ছে। আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে যে T20 সিরিজ আছে 5 ম্যাচের, তার মধ্যে 2টি খেলা হবে মিরপুরে। সেই ম্যাচগুলোতে আসলে দর্শকদের যে গ্যালারি ভাঙা সিট নিয়ে অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো দূর হয়ে যাবে। মঞ্জুর, হাসিনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিনুর রহমান।